বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র। আরও জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন ইকরাম হোসেন, যাচ্ছি তার কাছে। ইকরাম, এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তামিম আসলে কেন নিয়েছেন তার কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, সেই সাথে এখন বর্তমানে হেভিওয়েট প্রার্থী তাহলে কারা কারা আছে? তামিম ইকবাল কেন সরে দাঁড়িয়েছেন সে ব্যাখ্যা কিন্তু তিনি একেবারেই পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে নির্বাচনের পরিবেশ নেই, এইখানে সরকারের এক ধরনের নগ্ন হস্তক্ষেপের, তার ভাষায় তিনি দাবি করেছেন যে সরকারি হস্তক্ষেপ, এবং সেখানে আসলে নির্বাচনের কোনো পরিবেশ নাই, এবং সেই নির্বাচনের পরিবেশ না থাকায় তামিম নিজে এবং তার সঙ্গে তার সমমনা যারা ছিলেন বিএনপিপন্থী সংগঠক, যারা প্রার্থী হয়েছিলেন তারা, আমি যদি একেবারে নাম ধরে তাদের বলি, কয়েকজন বিএনপি নেতার ছেলেরা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, সালাউদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে সাইদ ইব্রাহিম, মীর হেলাল যিনি মীর নাসিরের ছেলে, এবং বরকতুল্লাহ বুলুর ছেলে শরীফ মোহাম্মদ ইমরান, মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, তারাও একই সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। তারাও কিন্তু বিসিবিতে এসেছিলেন তামিম ইকবালের পরেই। এবং একই সঙ্গে আমি যদি কয়েকজন পরিচিত সংগঠকের কথা বলি, তারাও আছেন রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা। ফাহিম সিনহা খুবই পরিচিত একজন সংগঠক, তার বাবাও একজন সংগঠক ছিলেন, তিনিও শেষ পর্যন্ত আসলে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে 12 জন পরিচালক নির্বাচিত হবেন, সেখানে 30টা মনোনয়নপত্র ছিল, সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যে তালিকা এসেছে তাতে 12 জন প্রত্যাহার করেছেন। যদিও সেটা আনুষ্ঠানিক কোনো তালিকা নয়, কারণ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানায়নি। তবে আমরা যারা প্রত্যাহার করে বেরিয়ে এসেছেন তাদের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে 12 জন প্রত্যাহার করেছেন। এখন আরও কিছু প্রত্যাহার করেছেন কিনা সেটা হয়তো নির্বাচন কমিশন যখন ব্রিফ করবেন তখন হয়তো আমরা জানতে পারবো, তারপরে হয়তো বলা যাবে কারা শেষ পর্যন্ত আসলে নির্বাচনে থাকছেন, কারা নেতৃত্বে আসছেন। তবে আপনাকে এটা বলে দিতে পারি, আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম, তার সঙ্গে শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, এরকম আরও বেশ কয়েকজন পরিচালক হয়ে আসছেন। এবং জেলা এবং বিভাগ ক্যাটাগরিতেও আসলে খুব একটা নির্বাচনের সুযোগ নেই, কারণ অধিকাংশই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন। ফলে এই যে 6 তারিখ বিসিবি নির্বাচন, সেটা কেবলই একটা আনুষ্ঠানিকতা বলেই আসলে মনে হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল।